নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আসবো আজকের বিষয়ে। আজকে লাভ রিডিং করব। দেখব আপনাদের বর্তমান সম্পর্কের ভবিষ্যৎ কী। আর এটা টাইমলেস রিডিং। যার সাথে যতটা রেজোনেট করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, কেন কি এটা জেনারেল রিডিং। পাইল হিসাবে দুটো কার্ড রেখেছি, কার্ডগুলো একটু দেখিয়ে দেব। পাইল নাম্বার 1-এ রয়েছে দ্য মুন, পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2-তে রয়েছে দ্য চ্যারিয়ট। কার্ডটাকে আমি একটু কাছ থেকে দেখাবো। যে কোনো একটা কার্ড আপনি পিক করুন ইনটিউটিভলি, যেটা আপনার ভালো লাগছে। টাইম স্ট্যাম্পস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি শুরু করছি পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, আপনি ভীষণ কনফিউজড আপনার রিলেশনশিপ নিয়ে। কারেন্ট সিচুয়েশনে অনেক কোশ্চেন আসছে আপনার মাথায়, কি হবে কি হবে না, ক্লিয়ারিটি নেই। আপনি যে রিলেশনে আছেন এর মানে কি হবে, কি হতে পারে, আপনার যাওয়া উচিত কি উচিত না, মানে আপনি ভীষণই কনফিউজড। হ্যাঁ, ভীষণই কনফিউজড। কোনো ক্লিয়ারিটি নেই আপনার কারেন্ট রিলেশনশিপ নিয়ে। কিং অফ সোজ, আপনি হয়তো আপনার রিলেশনশিপ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান, বা আপনি নিয়েছেন অলরেডি। হ্যাঁ, হয়তো আপনি আপনি না ক্লিয়ারিটি চান। হ্যাঁ, ডাইরেক্ট কমিউনিকেট করতে চান আপনার পার্টনারের সাথে, মানে একটা ক্লিয়ারিটি চান, এভাবে আর কতদিন, এইরকম টাইপের। 7 অফ পেন্টিকল, ভীষণ ওভার থিঙ্কিং করছেন আপনি রিলেশনশিপটাকে নিয়ে। 8 অফ ওয়ান্স অ্যান্ড 2 অফ সোর্স। এই রিলেশনশিপটা না আপনার কাছে অন্ধকারে তীর মারার মতো। হ্যাঁ, আপনি এই সম্পর্কটা সাডেন আনএক্সপেক্টেড ওয়েতে আপনার জীবনে এসেছিল। আপনি চেয়েছেন কি চাননি, বাট আপনি এই সম্পর্কে ইনভলভ হয়ে গেছেন। হ্যাঁ, জড়িয়ে পড়েছেন সাডেন। কারো কারোর জন্য না এই মানুষটির সাথে হয়তো আপনার থ্রু ইন্টারনেট হয়তো যোগাযোগ হয়েছে। হুম, থ্রু ইন্টারনেট হয়তো যোগাযোগ হয়েছে। এখন আহ, মানে আপনি না সম্পর্কে আছেন, যদি সম্পর্কটা এই মুহূর্তে কুল আর কামও হয়, তাহলে ফিউচারটা কোন দিকে যাবে, ফিউচারটা কি হতে পারে, মানে সেই ব্যাপারে একদম অনিশ্চিত। আপনি বুঝতে পারছেন না। হুম, আপনি ক্লিয়ারিটি চান, ডাইরেক্ট কমিউনিকেট করতে চান যে কি হবে। আপনার মাথায় এই মুহূর্তে অনেক কোশ্চেন আছে এই সম্পর্কটাকে নিয়ে। পাইল নাম্বার 1। মেবি কারো কারোর জন্য এগোনোর আর কোনো রাস্তাও আপনি হয়তো দেখতে পাচ্ছেন না। আচ্ছা, পাইল নাম্বার 1, যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, এই মানুষটি কি কখনো আপনাকে কমিটমেন্ট দিয়েছেন এই সম্পর্কের, যে উনি আপনাকে নিয়ে সিরিয়াস? সেই জায়গাটাও কিন্তু আমার খুব একটা ক্লিয়ার লাগছে না। হতে পারে আপনার সাইড দিয়ে আপনি ইমোশনাল ওই মানুষটিকে নিয়ে, ওই মানুষটি হয়তো আপনাকে নিয়ে অতটা ইমোশনাল ছিলেন না, মানে ওয়ান সাইড লাভ, আমি এরকমটা বলতে চাইছি। হুম, এইরকম।
তো কিছু ক্লিয়ারিটি আপনার আনা প্রয়োজন। তো আমি দেখব কি হবে ফিউচার এই সম্পর্কের। দ্য ফুল, কুইন অফ ওয়ান্স। ডোন্ট ওয়ারি, আজকে যে কনফিউশনের মধ্যে আপনি আছেন সেইটা তো আপনার জীবন থেকে লেট গো হচ্ছে, এইটুকু আমি বলতে পারি। আপনি না ঝেড়ে উঠছেন, মানে এই সময় আপনার নিজেকে নিয়ে যেই কনফিডেন্টটা নেই বা এই রিলেশনশিপটাকে নিয়ে যে কনফিডেন্টটা নেই, সেই কনফিডেন্টটা আগামী দিনে আসছে। হুম, সেটা কিন্তু আগামী দিনে আসছে। বেশ কিছু মানুষের জন্য আমি এটা দেখতে পাচ্ছি, এই মানুষটিকে আপনি ফলো করছেন, ইনি আপনাকে ফলো করছেন না, কিন্তু আগামী দিনে না ব্যাপারটা উল্টে যাবে। হ্যাঁ, ইনি আপনাকে ফলো করবেন। একটা ডোন্ট কেয়ার ব্যাপার আপনার মধ্যে চলে আসবে। যে ইমোশন ব্যাপারটা এর মধ্যে এই মুহূর্তে আপনার মধ্যে একটু বেশি কাজ করছে, দেখবেন আগামী দিনে এটা এই সব থেকে আপনি বেরিয়ে আসবেন। আই থিঙ্ক পাইল নাম্বার 1, আপনি এই সম্পর্কটাকে লেট গো করে এগিয়ে যাবেন। যেটা আমার মনে হচ্ছে। আর এই মুহূর্তে আপনি আমার কথা শুনে দুঃখ পেতে পারেন, কিন্তু যেটা আমার ভালো লাগছে, আগামী দিনে আপনি সাংঘাতিকভাবে গ্রো করছেন, সাংঘাতিকভাবে গ্রো করছেন। মানে নিজের উপর কাজ করছেন, আপনার আপনার মানে সেলফ কেয়ার, সেলফ লাভ, একটা ডোন্ট কেয়ার ব্যাপার আপনার মধ্যে আসছে। হ্যাঁ, মানে তো এটা আপনাকে আরও স্ট্রং করবে। এখান থেকে আপনি একটা মানসিক আঘাত পাবেন, পাইল নাম্বার 1, বাট আপনি এইখান থেকে বেরিয়ে যাচ্ছেন, যেটা আমার খুব ভালো লাগছে। আর দেখুন, ভুলভাল সম্পর্কে আটকে থেকে কী লাভ? জীবনে তো এগোতে হবে, তাই না? সময় নষ্ট হচ্ছে না? তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আপনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। হুম আর যেই এনার্জিটা আপনার মধ্যে শিফট হচ্ছে সেটা সাংঘাতিক, সেটা সাংঘাতিক। আগামী দিনে এনার থেকে বেটার কাউকে আপনি লাইফে অ্যাট্রাক্ট করবেন। দ্য ম্যাজিশিয়ান, 4 of Pentacles, 7 of Wands। পাইল নাম্বার 1, নিজের কন্ট্রোল আপনি নিজের হাতে নিচ্ছেন, যেটা আগামী দিনে আপনি দেখবেন। আজকের রিডিংটা হয়তো আমি হয়তো আপনার হয়তো মনে হচ্ছে যা এই সম্পর্কটা টিকবে না, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা আপনি আগামী দিনে বুঝবেন যে এটাই আপনার জন্য একটা ব্লেসিং হয়ে আসছে আপনার জীবনে। এটা আপনাকে, এই মানুষটি এসেইছে আপনার জীবনে আপনাকে কিছু শেখাতে। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি সেটা আপনি খুব ভালোভাবে শিখছেন। কেউ তো কারো জীবনে এমনি এমনি আসে না, পারপাস নিয়ে আসে। তো সিরিয়াসলি মানে আপনি কিছু শিখছেন। হ্যাঁ, কিছু না, আপনি বাঁচতে শিখে যাবেন। এই মানুষটি আপনাকে প্র্যাকটিক্যাল হতে শেখাবে। হুম প্র্যাকটিক্যাল হতে শেখাবে। আজকে আপনি যতটা ইমোশনাল, যতটা মানে সেলফ কনফিডেন্টের অভাব, আগামী দিনে সেই কনফিডেন্টটা আপনার মধ্যে আসছে। এই সম্পর্কের ফিউচার আমি খুব একটা ভালো দেখছি না। এখানে আপনার মানসিক আঘাতের একটা সম্ভাবনা আছে, আপনি নিজেও দেখতে পারেন কার্ডটা। বাট এটা আপনাকে স্ট্রং করবে। হুম চল হট, এই টাইপের এনার্জিতে আপনি আসছেন। যে আমারও দরকার নেই। তো এখান থেকে বেরিয়ে গিয়ে আপনি খুব ভালো পাওয়ারফুল একটা জায়গায় যাচ্ছেন, দ্য ম্যাজিশিয়ান। আগামী দিনে আপনি সাংঘাতিকভাবে নিজেকে ক্রিয়েট করছেন, নিজেকে তৈরি করছেন, যেটা আমার খুব ভালো লাগছে। হুম নিজে একটা বাউন্ডারি ক্রিয়েট করছেন নিজের জন্য। হ্যাঁ, নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন, নিজে একটা স্টেবল জায়গায় যাচ্ছেন। বাট এই সম্পর্কের ফিউচার আমি খুব একটা ভালো দেখছি না।
ওকে, পাইল নাম্বার 1। তো এটা আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন দ্য চ্যারিয়ট। দ্য চ্যারিয়ট, কুইন অফ কাপস, কিং অফ ওয়ান্স। পাইল নাম্বার 2, কারেন্ট সিচুয়েশানে কোনো রাগারাগি, মানে আপনার পার্টনার আপনার উপর রাগ করে আছেন বা আপনি আপনার পার্টনারের উপর রাগ করে আছেন, এরকমটা কি? কোনো একটা ব্যাপার নিয়ে মনোমালিন্য, এইট অফ কাপস। আমার যেটা মনে হচ্ছে আপনাদের রিলেশনশিপটা আপনারা না একটা অদ্ভুত একটা বন্ধনে আটকা পড়ে গেছেন। হ্যাঁ, কিছু কোডিপেন্ডেন্সি, কিছু একটা, মানে কিছু তো একটা কাজ করছে। আমি একটা কথা বলি, পাইল নাম্বার 2 আপনাদের না এনার্জি খুব একটা ম্যাচ করে না। আপনাদের এনার্জি খুব একটা ম্যাচ করে না, মানে আপনি এক ধরনের, উনি এক ধরনের, আপনাদের মধ্যে না ভীষণ মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। হুম, এখানে থার্ড পার্টি ইস্যুও আছে, কোনো তৃতীয় ব্যক্তিও থাকতে পারে। বাট আপনারা সম্পর্কটাকে যত্ন করছেন, হ্যাঁ, সম্পর্কটাকে টিকিয়ে রেখেছেন বা টিকিয়ে রাখার চেষ্টা করছেন, কিন্তু অ্যাকচুয়ালি ইমোশনালি ভীষণ ডিট্যাচ। মানে জোর করে ব্যালেন্সে রাখার, জোর করে সম্পর্কটাকে ধরে রাখার এরকম একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। একটা কিছু একটা ব্যাপার আছে আপনাদের দুজনের মধ্যে, যেটা আপনাদের দুজনকে না বেঁধে রেখেছে। কিন্তু সেখানে ইমোশনাল অ্যাটাচমেন্ট খুব একটা নেই। আপনারা সম্পর্কটাকে বেঁধে রাখতে বা সম্পর্কটার মধ্যে থাকতে বাধ্য হচ্ছেন। মানে হয় না ওই যে না পারি ফেলতে, না পারি গিলতে, এরম টাইপের। এরকম পরিস্থিতি। মানে এই কার্ডটা দেখুন, দ্য ডেভিল কার্ড, এই ছেলেটিকে আর মেয়েটিকে বেঁধে রেখেছে। হ্যাঁ, মানে এরা দেখতে পাচ্ছে না কেউ কাউকে। এরা, কেউ যদি এদেরকে খুলে না দেয় তাহলে এরা এখান থেকে বেরোতে পারবে না। তো সেই রকম, মানে আপনারা পরিস্থিতির চাপে এমনভাবে আটকা পড়ে গেছেন যে এখান থেকে বেরোতে পারছেন না। আমি এইটুকু বলতে পারি, পাইল নাম্বার 2 আপনারা সম্পর্কটাকে জোর করে আটকে রাখার চেষ্টা করছেন, জোর করে টেকানোর চেষ্টা করছেন। এখানে কোনো থার্ড পার্টিও থাকতে পারে, বা কেউ আপনাদেরকে, মানে এই সম্পর্কে আটকে রেখেছে। আপনাদের কন্ট্রোলটা অন্য কারো হাতে আছে, এই রকম।
আপনি একটু নিজেকে কোশ্চেন করবেন। পাইল নাম্বার 2, আপনি নিজেকে ঠকাচ্ছেন না তো? আচ্ছা, দেখবো এই সম্পর্কের ভবিষ্যৎ কি। যদি এতটুকু রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনার, না হলে আপনি অন্য পাইল, মানে পাইল নাম্বার 1 দেখতে পারেন। কিং অফ কাপস, 9 অফ সোর্স। চুপ করে থাকতে থাকতে এটা একটা সাংঘাতিক পর্যায়ে চলে যাবে, অ্যাংজাইটিতে চলে যাবে আগামী দিনে। দেখুন, কিং অফ কাপস অ্যান্ড 9 অফ সোর্স। কিং অফ কাপস না ভীষণ চুপচাপ, নিজেকে অতটা এক্সপ্রেস করতে পারে না। 2 অফ প্যান্টিকলস, Ace of Swords and Queen of Swords। আগামী দিনে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা এই যে চুপ করে থাকতে থাকতে, মানে এটা একটা সাংঘাতিক পর্যায়ে যাবে যেখানে আপনার অ্যাংজাইটি, আপনার অ্যানসোমনিয়া আরও বাড়ছে আগামী দিনে। আপনি চেষ্টা করবেন ব্যালেন্স করে চলার, হ্যাঁ, এবং সেখান থেকে একটা কিছু বোধগম্য আপনার হবে। যেইখানে আপনি আজকে আটকে আছেন সেখান থেকে বেরোবেন। আগামী দিনে আপনি একটা ইমোশন, মানে একটা কি বলবো, একটা প্র্যাকটিক্যাল জায়গা থেকে সিদ্ধান্ত নিচ্ছেন বা কমিউনিকেট করছেন, সেটা আমি দেখতে পাচ্ছি। আর আগামী দিনে আপনার জীবনে অন্য কোনো অফারও আসতে পারে, এই অফারটা মানে ইনি যিনি আছেন তাকে ছাড়াও। তো সেই বিষয়টা আপনাকে ভাবাবে। আপনাদের জন্য গাইডেন্স এটাই যে আপনি চুপ করে থাকবেন না। কি আসছে ভেতর থেকে, কি আওয়াজ আসছে, সেটাকে, নিজের সোল আপনাকে কি বলছে সেটাকে ইগনোর করবেন না। এটা যদি করেন তাহলে আগামী দিনে আপনার অ্যাংজাইটি, আপনার টেনশন আরও বাড়বে। হ্যাঁ, কতদিন একটা মানুষ দু নৌকায় পা দিয়ে কতদিন চলতে পারে? ব্যালেন্স করে কি সম্পর্কে টেকা যায়? সম্পর্ক কি টেকানো উচিত ব্যালেন্স করে? তো এটা যে অ্যাকচুয়ালি ব্যালেন্স করে এগোচ্ছে, তো এই সত্যিটা আপনি একদিন জানতে পারবেন, একদিন আপনার সেই রিয়েলাইজেশনটা আসবে। দেন আপনি একটা, কি বলবো, সেই জায়গা থেকে কমিউনিকেট করবেন এবং ভাববেন অন্য অপশানগুলো যে আছে আপনার লাইফে, সেই অপশানগুলোর কথা সেই দিন আপনি ভাববেন। এটা আমি দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি বাধ্য হয়ে জোর করে কখনো কোনো সম্পর্ক টেকানো উচিত না। আর আপনারা না, আমার মনে হচ্ছে মানসিকতার দিক দিয়ে দুজন দুজনের থেকে আলাদা। একজন ভীষণ ইমোশনাল, আর একজনের মধ্যে একটু মাস্কুলাইন এনার্জি বেশি। হ্যাঁ, যে কিনা সবসময় প্র্যাকটিক্যাল কথাবার্তা, সবসময় নিজেকে ব্যালেন্সে রাখতে পছন্দ করে, মানে এইরকম টাইপের। আপনাদের সম্পর্কটা না কখনো ভালো হচ্ছে, কখনো খারাপ যাচ্ছে, মানে এইরকম টাইপের আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, এটা চলতেই থাকে। ওকে, বাট ফিউচারটা আমি দেখতে পাচ্ছি যে আপনি একদিন বুঝতে পারবেন যে এত ব্যালেন্স করে চলা পসিবল না। সেই জায়গা থেকে আপনি ইম্পর্টেন্ট ডিসিশন নেবেন, লজিক্যালভাবে চিন্তা করবেন জীবনের অন্য অপশানগুলোকে নিয়ে। ওকে, পাইল নাম্বার 2। তো এটা ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লাগে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।